Hi friends, thank you very much for clicking ABC Learning English Solution. Friends, আজকে আমরা WBSSC গ্রুপ সি এর ইংলিশ কোয়েশ্চেন একটা সেট নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে এবং নির্ভুল উত্তর করা আছে। আপনারা যদি এটি ফলো করেন বা এই রকম প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে এই ধরনের কোয়েশ্চেনই আপনারা আগামী যে এক্সামটা হবে সেই এক্সামটাতে পাবেন। তো আশা করব যে কোয়েশ্চেনটা একটু দেখবেন। ফার্স্ট কোয়েশ্চেন, হি ইজ নট অ্যাকাস্টামড ড্যাশ হার্ড ওয়ার্ক। ফ্রেন্ডস, এই অ্যাকাস্টামড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং কিছু কিছু অ্যাডজেক্টিভ তার সঙ্গে ফিক্সড কিছু প্রেপোজিশন নিয়ে বসে। এগুলো কিছু করার নেই, এগুলো মনে রাখতে হয়। অ্যাকাস্টামড ইজ ফলোড বাই উইথ। অ্যাকাস্টামডের সঙ্গে সবসময় উইথ বসে এবং অ্যাকাস্টামড উইথ যখন একসঙ্গে বসে এর মিনিং হয় হ্যাবিচুয়েটেড, মানে অভ্যস্ত হওয়া। যে হি ইজ নট অ্যাকাস্টামড উইথ হার্ড ওয়ার্ক, তার মানে সে ওই হার্ড ওয়ার্কের সঙ্গে অভ্যস্ত নয়। তো এর কারেক্ট আনসার হচ্ছে উইথ। ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস গোয়িং টু অ্যাটেন্ড দ্য সেমিনার। ফ্রেন্ডস, এখানে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে এই অ্যালং উইথ, টুগেদার উইথ বা বাট নট, এই ধরনের যে টার্মগুলো থাকে এই টার্মগুলো হচ্ছে বেসিক্যালি প্রেপোজিশন। এবং এই প্রেপোজিশনের পরে আমরা প্রেপোজিশনের অবজেক্ট বসাই। মানে প্রথমে প্রেপোজিশন বসালেই, কোনো জায়গায় যদি আমি প্রেপোজিশন বসাই, তার অবজেক্ট বসাতেই হবে, যে অবজেক্টটা হয় নাউন বা প্রোনাউন। তো এখানে স্টুডেন্টস, এটা তো নাউন, আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি। আর আমাদের যে কাজটা করতে হবে ফ্রেন্ডস, এখানে বেসিক্যালি সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট করতে হবে। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এই যে স্টুডেন্টসটা হচ্ছে অবজেক্ট অনুযায়ী কিন্তু এগ্রিমেন্ট হয় না, এগ্রিমেন্ট হয় সাবজেক্ট অনুযায়ী। তো অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, আর এই হিজ স্টুডেন্টস হচ্ছে অ্যালং উইথের অবজেক্ট। তো ফ্রেন্ডস, দ্য টিচার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট, এখানে সিঙ্গুলার ভার্বি বসাতে হবে। এখানে আপনারা আর প্লুরাল, ওয়্যার প্লুরাল, হ্যাভ প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার। তো কারেক্ট আনসার হচ্ছে দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য সেমিনার। ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চেন, সি প্রেফার্স টি ব্ল্যাঙ্ক স্পেস কফি। ফ্রেন্ডস, যখন এরকম কম্প্যারিজন করা হয় তখন নর্মালি আমরা এই দেনটা বসিয়ে ফেলি। এটা আমরা অভ্যাসবশত একটা ভুল করে ফেলি। তার কারণ হচ্ছে যে ওই কম্প্যারিজনের জন্য দেনটাই ব্যবহার করা হয়। আপনারা দেখে থাকবেন যে যখন ডিগ্রি চেঞ্জ করা হয় তখন ওই কম্পারেটিভ ডিগ্রিতে এই দেনটাই ব্যবহার করা হয়। তো সেই জন্য এই ভুলটা হয়ে যায়। যাই হোক, এইখানে এই প্রেফার ইজ অলওয়েজ ফলোড বাই টু। এইখানে টু লিখতে হবে। টু হচ্ছে এর কারেক্ট আনসার। সি প্রেফার্স টি টু কফি, টু হচ্ছে এর কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, আই উড রাদার ডাই ব্ল্যাঙ্ক স্পেস বেগ। ফ্রেন্ডস, এই উড রাদার ইজ ফলোড বাই দেন, THAN। ভুল করে THEN আমরা করে ফেলি অনেক সময়, কিন্তু এটা THAN, দেন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নিদার অফ দ্য টু বয়েজ ব্ল্যাঙ্ক স্পেস গিলটি। ফ্রেন্ডস, এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন। এটাই আপনারা দেখতে পাবেন, এই যে এই অফটা একটা প্রেপোজিশন। সেম কোয়েশ্চেন অ্যালং উইথ দিয়ে আমরা প্রথমে দেখেছিলাম। তো এই দ্য টু বয়েজ, এটা অফের অবজেক্ট। তো এগ্রিমেন্টে অবজেক্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হচ্ছে সাবজেক্টের সঙ্গে। এখানে সাবজেক্ট হচ্ছে নিদার হচ্ছে সাবজেক্ট। ফ্রেন্ডস, নিদার ইজ ফলোড বাই ইজ, সিঙ্গুলার। নিদার টার্মটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তো ইজ হচ্ছে এর কারেক্ট আনসার। নেক্সট, fill in the blanks. He has been working here blank space 2018. ফ্রেন্ডস, আমাদের এখানে লিখতে হবে সিন্স, ফ্রম, ফর, বাই। অ্যাকচুয়ালি ফ্রম প্লেস বোঝায়, হয় না। বাই টাইমও বোঝায়, প্লেসও বোঝায়, কিন্তু এইখানে যা সিচুয়েশান সেখানে অ্যাপ্লিকেবল নয়। তো সিন্স আর ফর, এই দুটোর মধ্যে যে কোনো একটা এখানে বসাতে হবে। তো ফ্রেন্ডস, সিন্স এইটা বসে পয়েন্ট অফ টাইম বোঝাতে, ফর বসে পিরিয়ড অফ টাইম বোঝাতে। পিরিয়ড অফ টাইম মানে ধরুন 3 days, 4 days, 4 hours, এই রকম যে টার্মটা বোঝায়, যেটা একটা টাইম থেকে আর একটা টাইম পর্যন্ত এই রকম একটা টাইম বোঝায়।
যে এটা সবসময় একটা ডিউরেশন ফ্রেন্ডস, ফর যেটা সেটা একটা ডিউরেশন বোঝায়। একটা পয়েন্ট, একটা হয় স্টার্টিং পয়েন্ট আর একটা হয় ফিনিশিং পয়েন্ট। এই মাঝের টাইমটাকে আমরা এইভাবে লিখি 3 days, 2 days, 1 month, 2 months, এরকম 2 hours, 3 hours এরকম, এর জন্য ফর হয়। আর সিন্স হয় পয়েন্ট অফ টাইমের জন্য। পয়েন্ট অফ টাইম মানে ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2018 হচ্ছে পাস্ট টাইমের একটা স্পেসিফিক একটা পয়েন্ট, এইটা হচ্ছে 2018। যখন পাস্ট টাইমের একটা স্পেসিফিক পয়েন্টকে বোঝানো হয় তখন সিন্স লেখা হয়, তখনই সিন্স লেখা হয়। এখানে হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ব্ল্যাঙ্ক স্পেস 2018, তার মানে এখানে সিন্স বসবে। ফ্রেন্ডস এটা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষাতে এইরকম সিন্স আর ফরের কোয়েশ্চেন পড়েই আর আমরা ভুল করে তাড়াহুড়ো করে ওই ফরটাকে করে ফেলি আর ভুল হয়ে যায়। তো একটু কেয়ারফুল থাকবেন। যদি পয়েন্ট অফ টাইম হয়, পয়েন্ট অফ টাইম মানে এরকম পাস্টের কোনো একটা স্পেসিফিক টাইম, এইটা যদি হয় তাহলে সিন্স বসাতে হবে। অ্যাকচুয়ালি সিন্সের এই পয়েন্ট থেকে যে পয়েন্টে এই সেন্টেন্সটা বলা হচ্ছে, মানে টাইম অফ স্পিকিং, যে টাইমে সেন্টেন্সটা বলা হচ্ছে সেই টাইম অবধি কাজটা কিন্তু চলছে এরকম বোঝায়। নর্মালি কন্টিনিউয়াস টেন্সে যখন কথাটা বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, ওই অ্যাকশনটা চলছে এরকম বোঝায়। কিন্তু যখনই পাস্টের কোনো টাইমকে উল্লেখ করে দেওয়া হয় তখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো সেই জন্যে এই সিন্স আর ফরের ইউজেজটা ক্লিয়ারলি জেনে রাখা ভালো। নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন লেট। ফ্রেন্ডস অ্যারাইভড ব্ল্যাঙ্ক স্পেস, এটা একটা ফ্রেজাল ভার্বের একটা কোয়েশ্চেন। অ্যারাইভডের পরে যদি কোনো প্লেস থাকে, এই প্লেসের আগে অ্যাড বসে। তো আনসার হচ্ছে দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য প্লেস, অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন লেট। সি হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ পলিটিক্স। ফ্রেন্ডস ইন্টারেস্ট ইন্টারেস্টের পরে যখন কোনো কনসেপ্ট বা আইডিয়া থাকে, তখন ইন হয়। আর যদি কোনো অ্যাক্টিভিটি থাকে তখন উইথ হয়। তো এখানে পলিটিক্স একটা কনসেপ্ট, একটা আইডিয়া, তো এইটার জন্যে ইন্টারেস্ট, সি হ্যাজ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স লিখতে হবে। ফ্রেন্ডস এটা একটা এরার কারেকশনের কোয়েশ্চেন, স্পট দ্য এরার। আমাদের ওই এরার কোথায় আছে খুঁজে বার করতে হবে। ফার্স্ট লাইন হচ্ছে ইচ অফ দ্য বয়েজ হ্যাভ রিসিভড আ প্রাইজ টুডে, এটা হচ্ছে ফুল সেন্টেন্স। তো সেম কনসেপ্ট আগেও আছে, এই সেন্টেন্সের অফ হচ্ছে অবজেক্ট, তার প্রেপোজিশন বয়েজ। তাহলে এইটা অবজেক্ট, তাহলে এই বয়েজটা হচ্ছে অবজেক্টের সঙ্গে এগ্রিমেন্টের কোনো সম্পর্ক নেই, এই পার্টটাকে আমরা ভুলে গেলাম। তার মানে সাবজেক্ট হচ্ছে ইচ, এইটা মানে সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভার্ব দিয়ে এগ্রিমেন্ট করতে হবে, কিন্তু এখানে আছে হ্যাভ রিসিভড। ফ্রেন্ডস হ্যাভ যে ভার্বটা, সেই হ্যাভ ভার্বটার দুটো বেসিক্যালি প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। এই হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার আর এই হ্যাভটা হচ্ছে প্লুরাল। যে কোনো প্লুরাল সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসে, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে হ্যাজ বসে। এখানে যেহেতু ইচ সিঙ্গুলার সাবজেক্ট, তাই হ্যাজ বসাতে হবে। সেই জন্য এই বি পার্টটাতে এরার আছে, সেই জন্য বি পার্টটাকে আমরা আনসার হিসাবে নিলাম। ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চেন, এটাও স্পটিং দ্য এরার, আমাদের কোথায় ভুল আছে খুঁজে বার করতে হবে। হি ইজ সিনিয়র দ্যান মি ইন সার্ভিস হিয়ার। ফ্রেন্ডস এটা তো একটা অ্যাডভার্ব, এখানে কোনো ভুল নেই। ইন সার্ভিস এটাও একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটাও অ্যাডভার্বের কাজ করছে, এখানে কোনো ভুল নেই। হি ইজ সিনিয়র, হি সাবজেক্ট, ইজ ভার্ব, সিনিয়র হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কোনো ভুল নেই। এইখানে যে ভুলটা আছে সেটা এই জায়গাটায় আছে, দ্যান মি। ফ্রেন্ডস সিনিয়র, সুপিরিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, যত টার্ম আছে যার শেষে এই ওআর দুটো লেটার্স আপনারা দেখতে পাবেন, তারপরে খেয়াল রাখবেন সবসময় টু লিখে দিতে হবে। যেরকম আমরা আগে একটা করলাম প্রেফারে যদিও ওয়ান নেই, তবুও আমি এই টার্মটাকে বিশেষ করে বলছি। সিনিয়র, জুনিয়র, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, এই টার্মগুলোর শেষে হয় ওয়ার নয় ইয়ার আছে। তো একটু মনে রাখার জন্য বললাম, যদিও এইটা কোনো লজিক নয় বা রুল নয়, জাস্ট মনে রাখার জন্য বললাম। তো সিনিয়র, সুপিরিয়র, জুনিয়র, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, সব অল দিস ওয়ার্ডস আর ফলোড বাই টু। তো এর অ্যাকচুয়াল আনসার হচ্ছে হি ইজ সিনিয়র টু মি ইন সার্ভিস ইয়ার। যেহেতু এখানে দ্যান মি আছে, তাই বি পার্টটায় ভুল আছে। সিনোনিম খুঁজে বার করতে হবে এই কোয়েশ্চেনটা থেকে। সিনোনিম অফ অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট বেসিক্যালি মিনিং ইন লার্জ স্কেল, প্রচুর পরিমাণে এরকম বোঝায়।
তো প্রথমে আছে স্কার্স, স্কার্স মানে খুব কম কোনো কিছু জিনিস। লিমিটেড, এটাও মানে সীমাবদ্ধ, মানে অল্প কিছু জিনিস। রেয়ার, এটা তো খুবই কম। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর। ফ্রেন্ডস, তো অ্যাবান্ডান্ট এর এর সিনোনিম প্লেন্টি। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য সিনোনিম অফ সুইফট। ফ্রেন্ড, সুইফট মানে হচ্ছে ভেরি ফাস্ট, খুব দ্রুত। স্লো আমরা জানি ধীর, উইক মানে দুর্বল, লেট, লেট মানে কোনো সময় দেরি করা। তো কুইক, এইটা মানে ফাস্ট। কুইক ইজ দ্য কারেক্ট আনসার। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট। ফ্রেন্ডস, এইরকম এই অ্যান্টোনিমে অনেক সময় ভুল হয়। অ্যান্টোনিম লিখতে গিয়ে আমরা সিনোনিম লিখে ফেলি। তো অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন কোনো কিছু জিনিস, যেরকম দেখবেন আপনারা, আমরা পড়ি অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো এটা মানে প্রাচীন। তো আমাকে খুঁজে বের করতে হবে ওর অপোজিট কী আছে। দেখুন, ওল্ড মানেও প্রাচীন, হিস্ট্রিক মানে তো প্রাচীনই, অ্যান্টিক মানেও পুরনো জিনিস, পুরনো। অ্যান্টিক থিংস মানে যেটার প্রচুর বয়স, মানে পুরনো। তো এর অপোজিট হচ্ছে মডার্ন। তো মডার্ন সঠিক আনসার। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। ফ্রেন্ডস, জেনারাস মানে হচ্ছে উদার লোক আর কি, যার মানসিকতা ভালো। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, এটা ভালো জিনিস, তার মানে এটা অ্যান্টোনিম হচ্ছে না। লিবারাল, এইটাও লিবারাল মানে যে উদার আর কি। জেনারেল মানে যে সব সব দিল খোলা, এরকম কোনো মানুষ, তাহলে এটাকেও আমরা নিতে পারবো না। হেল্পফুল মানে যে কাউকে সাহায্য করে সব কিছুতে, সেটাকেও নিতে পারবো না, কারণ এই তিনটে হচ্ছে আপনার সিনোনিম। মিন, এইটা হচ্ছে কারেক্ট আনসার। মিন মানে হচ্ছে একদম খারাপ মানসিকতা সম্পন্ন কোনো লোক। দেখবেন আমরা বলি যে হি ইজ আ মিন মাইন্ডেড পারসন। তো এই মিনটা হচ্ছে এর অপোজিট। ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন। পরীক্ষাতে এরকম ছোটো ছোটো কোয়েশ্চেনই থাকে, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়। তো এখানে ভার্ব হচ্ছে সিংস, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ফ্রেন্ডস, এটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। ফ্রেন্ডস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা চেঞ্জ করি, তখন বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এইটা মানেই হচ্ছে প্যাসিভ। কারণ প্যাসিভ যে ফর্মটা সেটা ভার্বেরই হয়, বাকি কিছুর হয় না, বাকি কিছু চেঞ্জ হয় না। শুধু ওই সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট, ওতে মিনিং কিছু চেঞ্জ হয় না। তো আমাদের বেসিক যে চেঞ্জটা করতে হয় ভয়েস চেঞ্জে, সেটা হচ্ছে বি প্লাস ভি3, এইটা আমাকে লিখতে হবে। এবার এই বিটা আমি কী অনুযায়ী লিখব না, বিটা আমি লিখব আমার ভার্বটা কোন টেন্সে আছে আমি দেখব, সেই অনুযায়ী আমি বি এর ফর্ম লিখব। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যামিজার লিখব, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়্যার লিখব। এইটা হচ্ছে আমার মূল কাজ। তো যাই থাকুক আমি বি প্লাস ভি3 করবো, যে কোনো টেন্স থাকুক তার প্যাসিভ ভয়েস আমায় করতে দিলে আমাকে এই বি প্লাস ভি3 করতে হবে। এটা সবসময় খেয়াল রাখবেন, আপনারা টেস্ট করেও দেখবেন যে এই জিনিসটাই হয়। তো এখানে সিংস আছে, তাহলে আমাকে অ্যামিজার ভার্ব হচ্ছে সিং, তার মানে হয় অ্যামিজার হবে। তারপরে আপনার সিংয়ের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সাং। তাহলে আমায় কী করতে হবে, আমায় লিখতে হবে হয় এম, ইজ, আর, এই তিনটের একটা লিখতে হবে। আর যেটা লিখতে হবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা সাং, এসইউএনজি। ফ্রেন্ডস, এখানে স্পেলিং মিস্টেক করে দেয় অপশানে, ফলে ভুল হয়ে যায়। খেয়াল রাখতে হবে এসইউএনজি সাং হবে, আর তার আগে প্রেজেন্ট টু বি ভার্ব হবে। এবার প্রেজেন্ট টু বি ভার্বটা কার অনুযায়ী বসবে, এই সেন্টেন্সের যে অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্ট সেইটা অনুযায়ী। অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট কারণ সাবজেক্ট হয়ে চলে আসবে। তো এ সং এখানে চলে এসেছে, এ সং। তাহলে এই সঙের পরে আমাকে কি লিখতে হবে, এই সঙের পরে আমাকে লিখতে হবে বি প্লাস ভি3, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ইজ সাং লিখতে হবে, ইজ সাং লিখতে হবে। কিন্তু এখানে আছে ওয়াজ সাং। ফ্রেন্ডস, এইটা ইজ সাং আছে, এ সং ইজ সাং বাই হার, এইটা কারেক্ট আনসার বি। পরেরটায় হ্যাজ বিন আছে, ভার্ব চেঞ্জ হয়ে গেছে, হ্যাড বিন আছে, ভার্ব চেঞ্জ হয়ে গেছে, এগুলো নেওয়া যাবে না। শুধু আমাকে বি প্লাস ভি3 করতে হবে এখানে, এইটা করতে হবে। ফ্রেন্ডস, এটা একটা ন্যারেশন চেঞ্জের কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। হি সেড আই এম বিজি নাও। ফ্রেন্ডস, এই সেড পাস্ট টেন্স। আচ্ছা, তাহলে যেহেতু এই রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। কী চেঞ্জ করতে হবে, এই আইটা চেঞ্জ হবে, আইটা এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই এম আছে, এই এমটা বি ভার্ব, এইটাই মেন ভার্ব এখানে। এই এমটা
যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট তাই আমাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে। অ্যামটা তাহলে হয় ওয়াজ হবে নয় ওয়্যার হবে, যে কোনো একটা হবে, সেটা হবে এই সাবজেক্ট অনুযায়ী আমি বসাবো। আর হচ্ছে এই অ্যাডভার্ব অফ টাইম আছে নাও, এইটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তার মানে নাউটা চেঞ্জ হয়ে যাবে দেন THEN, এই অ্যামটা চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী, কারণ এই হি আসবে তাহলে ওয়াজ হবে। তাহলে কারেক্ট আনসার হবে হি সেড হি ওয়াজ বিজি দেন। হি সেড দ্যাট আছে এখানে, হি সেড দ্যাট, দুটোর মাঝে দ্যাট বসবে, হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন, এইটা ঠিক আছে। এখানে হি সেড দ্যাট আই আছে এখানে, এটা এটা চেঞ্জ হয়নি, তার মানে এটা ভুল। হি সেজ দ্যাট, এটা টেন্স চেঞ্জ হয়ে গেছে, এটা করা যাবে না। এই ফ্রেন্ডস একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের কোনো টেন্সের চেঞ্জ আমরা করতে পারি না, আমরা শুধু যে চেঞ্জটা করি সেটা হচ্ছে এই রিপোর্টেড স্পিচের, এই রিপোর্টেড স্পিচের চেঞ্জ করি। আর এই দুটো পার্টের মাঝে একটা কনজাংশন বসাই, কারণ হচ্ছে যে ন্যারেশন চেঞ্জের যে পার্টটা দেয় না, সেই পার্টটাতে কী হয়, এই হি হচ্ছে, এই গোটা সেন্টেন্সটাকে যদি আমরা ভাবি তাহলে হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব, আর এই গোটাটা হচ্ছে এর অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল থেকে বেসিক্যালি কমপ্লেক্স করা হয় এখানে। যেহেতু কমপ্লেক্স করা হয়, এই সাবঅর্ডিনেট এটা পার্ট হয়ে যায় আর এটা প্রিন্সিপাল পার্ট হয়ে যায়, তো ওই মাঝে একটা কনজাংশন বসানো হয়। তো এর কারেক্ট আনসার হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। ফ্রেন্ডস, আশা করি লজিকটা বুঝতে পারলেন। এটা একটা ইজি কোয়েশ্চেন, আর্টিকেলের কোয়েশ্চেন পড়ে এরকম, এত ইজি কোয়েশ্চেনই পড়ে। সি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। ফ্রেন্ডস, এখানে এই এইচটা অ্যাকচুয়ালি সাইলেন্ট হয়, আর আমরা যে AN ব্যবহার করি, এই AN ব্যবহার করা হয় ওয়ার্ডের সাউন্ডের ওপর বেস করে। এই সাউন্ডটাকে যদি আমি অনেস্ট না বলে হনেস্ট বলি তাহলে লিখতে হবে, কিন্তু এই এইচটা সাইলেন্ট, এর প্রোনাউন্সিয়েশন হয় এই ও থেকে, অনেস্ট। তো যেহেতু এইচটা সাইলেন্ট, এর ভাওয়েলের সাউন্ড হচ্ছে, তাই অ্যান ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান লিখতে হবে। তার মানে কারেক্ট আনসার হচ্ছে সি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন একটা, এই যে টোটাল টার্মটা দেওয়া থাকে, এই টোটাল টার্মটা যা মিনিং, সেম মিনিং যে একটা ওয়ার্ডকে বোঝায়, সেই ওয়ার্ডটা আমাদের চুজ করতে হয় এখানে। ফ্রেন্ডস, ইগোইস্ট মানে যে সে যে নিজের যে চিন্তাভাবনা, সেই নিজের চিন্তাভাবনা একদম স্ট্রিক্ট থাকে, নিজের, আমরা বলি কথার সময় বলে থাকি এই ছেলেটা নিজের ইগো নিয়েই থাকে সবসময়, মানে নিজের যে থিঙ্কিং তার বাইরে কেউ বেরোয় না। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে সমস্ত মানব জাতিকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। তাহলে যে ইগোইস্ট হবে সে কখনোই ওই সমস্ত মানুষকে ভালোবাসতে পারবে না। পেসিমিস্ট মানে হচ্ছে কোনো কিছু বিষয়ে যে সবসময় নেগেটিভ থাকে, নিরাশাবাদী বলা হয়। যার অপটিমিস্ট মানে কিন্তু ফ্রেন্ডস আশাবাদী, এটা একটা খুব সুন্দর পজিটিভ টার্ম, যে প্রতিটা লোকেরই আমাদের অপটিমিস্ট হওয়া উচিত। কোনো আমাদের ফিউচার নিয়ে আমাদের অপটিমিজম থাকা দরকার, যে আমরা কোনো কিছু জিনিস নিয়ে আশাবাদী, তার মানে পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকি। কিন্তু এটাও এখানে হবে না, কারণ এটার সঙ্গে এটা সিনোনিমাস নয়, এর সিনোনিমাস হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে যে দেশকে ভালোবাসে, গোটা দেশের মানুষকে ভালোবাসে, তাকে আমরা ফিলান্থ্রপিস্ট বলি। তো ওয়ান হু লাভস ম্যানকাইন্ড এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হবে ফিলান্থ্রপিস্ট। ফ্রেন্ডস, ইডিয়াম ফ্রেজের কোয়েশ্চেন একটা দুটো পরেই, টু লুক ডাউন আপন। ফ্রেন্ডস, এইগুলো কি হয়, এগুলো কোনো ভার্ব, যেমন এখানে একটা ভার্ব আছে লুক, এর সঙ্গে অনেক সময় অ্যাডভার্ব, অনেক সময় প্রেপোজিশন, এইগুলো বসিয়ে এর একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়ে যায়। মানে লুক ডাউন আপন, আপনি যদি এর ইন্ডিভিজুয়াল মিনিং খুঁজতে যান তাহলে কিন্তু হবে না, কারণ এই টোটাল গ্রুপ অফ ওয়ার্ডসটা, এই টোটাল ফ্রেজটা একটা পার্টিকুলার মিনিংকে কনভে করে। তো সেই জন্যে এইগুলোর আমাদের মিনিং একটু জানতে হবে, তবে এগুলো করা যাবে। টু লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, হেট করা। তো টু হেট ইজ দ্য কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এটা একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন, যে এটা তো কোন পার্টে বেসিক্যালি ভুল থাকে সেইটা রিপেয়ার করতে হয় আর কি, ঠিক করতে হয়। তো হি ডিড নট নো হাউ টু সুইম। ফ্রেন্ডস, যদি আমরা সেন্টেন্সটাকে ভাবি একটু, হি হচ্ছে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ডিড নট নো এটা হচ্ছে ভার্ব, নট দিয়ে নিগেশন করা হয়েছে, নটটাকে আমি ছেড়ে দিলাম, ডিড আর নোটা হচ্ছে ভার্ব, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, নেগেটিভ সেন্টেন্স, নট ব্যবহার করা হয়েছে। হাউ টু সুইম, ফ্রেন্ডস, এই যে ফ্রেজটা এখানে আছে, এই ফ্রেজটা হচ্ছে এর অবজেক্ট, এই ফ্রেজটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাকচুয়ালি সেন্টেন্স স্ট্রাকচারে কোনো ভুল নেই এখানে। তো এই টোটাল হাউ টু সুইম এই পার্টটা হচ্ছে এই নো ভার্বের অবজেক্ট। আমাদের অপশানে কি দিচ্ছে, হাউ সুইমিং হবে না, টু সুইমিং হবে না, হাউ সুইমিং ইজ হবে না। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স, এর কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই।
ফ্রেন্ডস, আমার যদি ডিসকাশনের মধ্যে কোথাও ভুল ভ্রান্তি থেকে থাকে, আপনারা যদি সেটা আইডেন্টিফাই করতে পারেন, তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি রিপেয়ার করার চেষ্টা করব। ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।